আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে তোমাদেরকে শোনাবো এক নাম না জানা সাধারণ মানুষের সত্যিকারের কাহিনী, যে রাতের অন্ধকারে এমন এক দোয়া করেছিল যার কান্না আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর আল্লাহ তা কবুলও করেছিলেন। অনেক আগে এক মুসলিম শহরে একজন মানুষ ছিলেন, খুবই সাধারণ মানুষ। নাম পরিচয় কেউ ঠিকমতো জানত না। দিনে তিনি পরিশ্রম করে কাজ করতেন, কখনো রাজমিস্ত্রি, কখনো মজুর, কখনো ছোটখাটো কাজ। বাড়িটি ছিল ছোট্ট একটা সংসার, স্ত্রী আর 2টি ছোট সন্তান। তবে তাদের জীবনে ছিল এক বড় সমস্যা, অতি দারিদ্র্য। অনেক সময় এমন হতো, ঘরে খাবার বলতে কিছুই নেই, বাচ্চারা কাঁদছে আর তিনি অসহায় হয়ে তাকিয়ে থাকেন। কিন্তু একটা জায়গায় তিনি কখনই কমতি করতেন না, নামাজ আর আল্লাহর উপর ভরসা। একদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরে তিনি দেখলেন ঘরে খাবার বলতে কিছুই নেই, বাচ্চারা সারাদিন প্রায় না খেয়ে আছে, স্ত্রীও দুশ্চিন্তায় কাঁদার মতো অবস্থা। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, মনে মনে ভাবলেন, আজ আর কারো কাছে হাত পাতব না, আজকে শুধু আমার রবের কাছেই চাইব। রাত হয়ে গেল, ঈশার নামাজ মসজিদে গিয়ে আদায় করলেন। সবার শেষে মসজিদ থেকে বের না হয়ে একটু পেছনে অন্ধকার কোণে চুপচাপ বসে রইলেন। মসজিদ প্রায় ফাঁকা হয়ে গেছে, ইমাম, মুয়াজ্জিন সবাই চলে গেছে। মসজিদের ছোট একটা জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে তিনি চুপচাপ কান্না শুরু করলেন। তিনি সিজদায় গিয়ে বললেন, হে আল্লাহ, আজকে আমি কারো কাছে চাইতে চাই না, আপনার কাছেই চাই। আমার বাচ্চারা আপনার আমানত, আমার স্ত্রী আপনার বান্দি, তাদের রিজিকের দায় আপনি নিয়েছেন। আমি দুর্বল, আপনি তো সব কিছুর মালিক। হে আল্লাহ, আজকে তাদের মুখে হাসি দাও। তিনি এত কাঁদলেন যে তার দাড়ি জামা ভিজে গেল চোখের পানিতে। কেউ তাকে দেখছে না, কেউ শুনছে না, কিন্তু আল্লাহ সব শুনছিলেন, সব দেখছিলেন। ওই রাতেই শহরে আরেক প্রান্তে এক ধনী ও নেককার ব্যবসায়ী ঘুম থেকে হঠাৎ জেগে উঠলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন যেন কেউ তাকে বলছে, উঠে দাঁড়াও, আমার এক বান্দা আজকে তোমার শহরের এক মসজিদের কোণে কাঁদছে, তার বাচ্চারা না খেয়ে আছে, তুমি তার জন্য রিজিকের ব্যবস্থা করো। তিনি ঘুম ভেঙে উঠে বসলেন, মনে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল। তিনি ভাবলেন, এটা হয়তো আমার রবের ইশারা। তিনি তাড়াতাড়ি খাবার, কিছু টাকা আর কাপড় গুছিয়ে নিলেন। তার এক খাদিমকে নিয়ে রাতে বের হয়ে গেলেন। তিনি শহরের কয়েকটা মসজিদ ঘুরে শেষে এক মসজিদে ঢুকলেন, ঠিক সে মসজিদ যেখানে ওই গরিব মানুষটি একা বসে কাঁদছিল। মসজিদের ভেতরে গিয়ে দেখলেন এক ব্যক্তি সিজদায় ধীরে ধীরে কাঁদছে, দোয়া করছে। তিনি তখনই বুঝলেন এটাই সেই বান্দা। ধনী মানুষটি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার পাশে বসে অপেক্ষা করতে লাগলেন। দরিদ্র মানুষটি সিজদা থেকে উঠে সালাম ফিরে যখন তাকালেন, অবাক হয়ে দেখলেন সামনে এক অচেনা লোক বসে আছে। লোকটি নরম স্বরে বলল, ভাই, তুমি কি আজকের রাতে আল্লাহকে ডেকেছ? গরিব মানুষটি লজ্জায় চুপ করে রইল, তার চোখ এখনও ভেজা, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ধনী লোকটি বলল, আমি স্বপ্নে দেখতে পেয়েছি তোমার রব আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, তোমার বাচ্চারা না খেয়ে আছে, তাই না? এ কথা শুনে গরিব মানুষের কান্না আর থামল না। সে বলল, হ্যাঁ, আজকে ঘরে কিছুই নেই, কিন্তু আমি কাউকে জানাইনি, শুধু রবকে বলেছি। ধনী মানুষটি সঙ্গে আনা খাবারের থলে, কিছু নতুন কাপড় আর ভালো পরিমাণ টাকা তার হাতে তুলে দিলেন। বললেন, এগুলো সব তোমার জন্য। আর শোনো, আজকে আমি তোমাকে সাহায্য করলাম বলে খুশি না, আমি খুশি কারণ আল্লাহ আমাকে বেছে নিয়েছেন তোমার দোয়ার উত্তর হিসাবে। গরিব মানুষটি বাড়ি ফিরে দেখল বাচ্চাদের জন্য খাবার, স্ত্রীর জন্য কাপড়, ঘরের জন্য কিছু টাকা। হয়তো এতদিনের জীবনে একসাথে এত কিছু সে কখনো দেখেনি। সে চোখ ভেজা অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি কাউকে কিছু বলিনি, শুধু আপনাকে ডেকেছি। আপনি কত সুন্দরভাবে আমার দোয়া কবুল করে নিলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও কি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।